হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, নতুন হলে অবশ্যই লাইক, শেয়ার দিও আর ফলো করতে ভুলো না। ঠিক আছে? প্রতিদিন সন্ধ্যা হলেই শুরু হয়ে যায় কি খাবো, কি নাস্তা করব, একটা এক্সট্রা টেনশন। তো আজ বানাবো চিকেন দিয়ে। বাসার সবাই চিকেন খুব পছন্দ করে, তো চিকেন স্যুপটা বানাবো। যদিও আমি ভেজিটেবলস পছন্দ করি। তো কিভাবে বানাবো সাথেই থাকুন, শেষটা দেখুন। খুবই সহজ এবং খুবই সুস্বাদু একটি রেসিপি। চিকেনগুলো এই যে বড় বড় করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। অবশ্যই মুরগির বুকের মাংসটা নেবেন, হাড্ডি ছাড়া। তো এই যে দেশি মুরগির মাংসটা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিলাম, তেল চর্বি বাদ দিয়ে। তো পানিটা ঝরিয়ে সুন্দর করে পানিটা ঝরিয়ে নেবেন। তো বন্ধুরা, বাচ্চাদের চিকেন হলে আর কিছুই লাগে না। তো এই যে চিকেনটা আমি সিদ্ধ করতে দিয়েছি। রসুন, মরিচ, আদা গুঁড়া, জিরে গুঁড়া, আপনারা চাইলে পেস্টও দিতে পারেন, সমস্যা নেই। তো দুটো তেজপাতা আর একটু সয়াবিন তেল, লবণ, বাস সিদ্ধ করে নেব। তো মাংসটা অবশ্যই ভালো করে সিদ্ধ করতে হবে। আমি কিন্তু রাইস কুকারে সিদ্ধ করছি, আপনারা চাইলে রাইস কুকারেও করতে পারেন, সমস্যা নেই। তো পানি একবারেও আপনি বেশি দিতে পারেন, বা সিদ্ধর পরে যখন আবার স্যুপ বানাবেন তখনও পানি দিতে পারেন, সমস্যা নেই। আমি একবারেই পানিটা গরম করে নেই, তো যার জন্য বেশি পানি দিয়েছি। পানিটা ফুটে গেলে তারপর সহজ হয় বানাতে এবং খুব দ্রুত হয়ে যায়। তো এই যে আমার প্রায় সিদ্ধটা হয়ে এসেছে। তো মাংসটা নরম এবং দেশি মুরগির মাংস ছিল, যার জন্য তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। আপনারা চাইলে ব্রয়লার বা ওই কক মুরগি দিয়েও বানাতে পারেন, সমস্যা নেই। তো এই যে বেবিকর্ন, ডিম, টমেটো এগুলো আমি এখন সাইজ করে কেটে নেব। আর এটা হচ্ছে শরবতি লেবু, এটা আমার গাছের লেবু। তো এই যে এটা আমি পরিষ্কার করে নিয়েছি বেবিকর্নটা। এই যে ছোট ছোট, দেখেন খুব নরম এবং খুব ক্রিস্পি। এগুলো খেতে হেলদি। আপনি এটা বাদেও বানাতে পারেন, সমস্যা নেই। শুধু সবজি বা চিকেন দিয়েও বানাতে পারেন। তো এই যে সব কিছু কেটে নিয়েছি। এটা কিন্তু অনেক টক। তো এই যে মাংসটা সিদ্ধ হয়েছে, সব আমি এখন একে একে সাইজ করে নেব। তো এই যে টুকরো করে নিয়েছি। এবার আমি সব কিছু দিয়ে দিলাম। ওই যে পানি গরম করে রেখেছিলাম, তার ভিতরে বেবিকর্ন, মাংস, আপনার টমেটো, বাকি যেসব উপকরণ ছিল সব কিছু দিয়ে দেব। শুধু একটু পরিমাণে লবণ অ্যাড করব, আর কিছুই অতিরিক্ত আপনার দেয়া লাগবে না। তো এই যে দেখেন প্রায় হয়ে এসেছে, শুধু একটু লেবুর রস ছিটিয়ে পরিবেশন করার পালা। তো কত ঝটপট হয়ে গেল আপনার ইয়ামি ইয়ামি স্যুপ।